একদিন পাহাড়ের মাঝে এবং ফিসফিস করা জঙ্গলের পাশে এক গ্রাম ছিল। সেই গ্রামের পাশে ছিল একটি প্রাচীন মন্দির। কেউ জানত না মন্দিরটি কবে তৈরি হয়েছে, এবং খুব কম মানুষই সেখানে যেতে সাহস করত। গ্রামবাসীরা বিশ্বাস করত যে মন্দিরটি জাদুকরী, এবং গ্রামের বয়স্করা বলত যে অন্ধকার রাতে মন্দিরের ভেতর থেকে অদ্ভুত আলো দেখা যেত। গ্রামে ৩ জন কৌতূহলী ও দুঃসাহসী শিশু ছিল, মায়া, রবি এবং আয়শা। একদিন সন্ধ্যায় গ্রামের বৃদ্ধ গল্পকার হরিবাবুর কাছ থেকে আরও একটি গল্প শোনার পর তারা সিদ্ধান্ত নিল যে এবার তারা নিজেরাই মন্দিরের রহস্য খুঁজে বের করবে। আমরা সূর্যোদয়ে যাব, যখন আলো উজ্জ্বল থাকবে আর ছায়াগুলো থাকবে দূরে, বলল মায়া, যে ছিল সবসময় সতর। না, উত্তেজনায় চকচক করল রবির চোখ। আমরা সূর্যাস্তের সময় যাব। জাদু তো গোধূলি ভালোবাসে। আয়শা, যে ছিল দলের শান্ত চিন্তাশীল, শুধু মাথা নাড়। তার মনে হচ্ছিল যেন কিছু তাদের ডাকছে। হাওয়ার মাঝে এক ফিসফিসানি, গাছের পাতায় লুকিয়ে থাকা সুর, যা তাদের শোনার অপেক্ষা। পরের সন্ধ্যায় যখন সূর্য দিগন্তে মিলিয়ে যাচ্ছিল, তারা মন্দিরের দিকে রওনা দিল। যত তারা মন্দিরের কাছে আসছিল, বাতাস ঘন হয়ে উঠছিল এক অদ্ভুত মিষ্টি সুগন্ধে, যেন এমন ফুলের ঘ্রাণ যা গ্রামে কোনোদিন দেখা যায়নি। মন্দিরের ভারী দরজা, যা অনেক পুরনো ছিল, অদ্ভুতভাবে খুলে গেল, যেন তাদের জন্য অপেক্ষা করছিল। ভেতরে গিয়ে তারা দেখল মন্দিরের দেয়ালগুলো প্রাচীন খোদাই দিয়ে সাজানো, যা ফেডিং আলোয় ঝলমল করছিল। মন্দিরের কেন্দ্রে ছিল একটি বড় গোলাকার জলাশয়, শান্ত ও পরিষ্কার। তার ওপরে বাতাসে ঝুলন্ত একটি জ্বলন্ত গোলক ছিল, যা নরম উষ্ণ আলোতে ধীরে ধীরে স্পন্দিত হচ্ছিল। তুমি কি মনে কর এটা জাদু? ফিসফিস করে বলল রবি। কেউ উত্তর দেওয়ার আগেই সেই গোলকটি ঝিকমিক করে উঠল, আর একটি মৃদু সুরেলা কণ্ঠ পুরো ঘর ভরিয়ে দিল। শিশুরা, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। 3 বন্ধু বিস্ময়ে একে অপরের দিকে তাকাল। মন্দির কি তাদের সঙ্গে কথা বলছে? আমি শতাব্দীর পর শতাব্দী ধরে এই গ্রামকে রক্ষা করছি, কণ্ঠটি বলতে থাক। কিন্তু এখন আমার শক্তি কমে যাচ্ছে। তোমাদের সাহায্য করতে হবে সেই জাদু পুনরুদ্ধার করতে, যা তোমাদের পৃথিবীকে সুরক্ষিত রাখে। আমরা কিভাবে সাহায্য করব? জিজ্ঞাসা করল মায়া, তার হৃদয় দ্রুত বয়ে যাচ্ছে। কণ্ঠটি নরমভাবে প্রতিধ্বনি হল। এই মন্দিরের বাইরে, গভীর বনে, পৃথিবীর হৃদয় লুকিয়ে আছে। এটি একটি ঝকঝকে স্ফটিক, সময়ের হাত ধরে হারিয়ে গেছে। তোমাদের এটি খুঁজে পেতে হবে, তবে সাবধান, পথটি সহজ নয়। কেবল যারা বিশুদ্ধ হৃদয়ের এবং সাহসী আত্মার, তারাই সফল হতে পারে। মন্দিরের একটি দরজা খুলে গেল, যা বনের গভীরে লুকানো একটি পথ প্রকাশ করল। কোনো দ্বিধা ছাড়াই শিশুরা সেই পথে পা রাখল। বনের ভেতরে অদৃশ্য প্রাণীদের শব্দ ভেসে আসছিল। জ্বলন্ত ফায়ারফ্লাইরা তাদের পথ আলোকিত করছিল, আর গাছপালা ফিসফিস করে তাদের নিজেদের মাঝে কথা বলছিল। যত তারা এগিয়ে গেল, তারা এমন বাধার মুখোমুখি হল যা তাদের সাহস, দয়া এবং বিশ্বাসকে পরীক্ষা কর। একটি অতিরিক্ত বড় নদী মায়ের দয়া ভরা কথা শুনে নিজেদের মতোই আলাদা হয়ে গেল, এবং একটি বিশাল পাথর, যা তাদের পথ আটকে রেখেছিল, আয়শা নক্ষত্রের প্যাটার্ন খুঁজে বের করে একটি লুকানো পথ খোলার ব্যবস্থা কর। অবশেষে, দিনের মতো মনে হওয়া সময়ের পরে, তারা একটি গোপন মুক্ত প্রান্তরে পৌঁছল। প্রান্তরের কেন্দ্রে ছিল পৃথিবীর হৃদয়, একটি বিশাল স্ফটিক, যা উজ্জ্বল রঙে জ্বলজ্বল করছিল। কিন্তু এটিকে পাহারা দিচ্ছিল একটি ছায়ামূর্তি, যার চোখগুলোতে দুষ্টামির ঝলক ছিল। তোমাদের প্রমাণ করতে হবে তোমাদের যোগ্যতা, ছায়ামূর্তি ফিসফিস করে বল। আমার ধাঁধার উত্তর দাও, না হলে তোমরা আর কখনো ফিরতে পারবে না। শিশুরা মনোযোগ দিয়ে ছায়ামূর্তির ধাঁধা শুনুন। আমি জীবিত নই, কিন্তু আমি বাড়তে পারি। আমার ফুসফুস নেই, কিন্তু আমাকে বাঁচতে হলে বাতাস চাই। আমার মুখ নেই, কিন্তু জল আমাকে বিলীন করে দেয়। আমি কি? শিশুরা একসঙ্গে মাথা ঘামাতে লাগ। যা জীবিত নয় কিন্তু বাড়ে, তা কি? মায়া বল। এটি বাতাস প্রয়োজন, কিন্তু জল দিয়ে অদৃশ্য হয়ে যায়, যোগ করল রবি। আয়শার চোখ ঝলমল করে উঠল, বুঝতে পেরে। আগুন! এটা আগুন! ছায়ামূর্তি মৃদু হেসে ফিসফিস করে মিলিয়ে গেল, এবং পথ পরিষ্কার হল পৃথিবীর হৃদয়ের দিক। শিশুরা স্ফটিকটি আলতো করে স্পর্শ করল, এবং সেটি আলোতে ঝিকমিক করে উঠল। তাদের চারপাশের পৃথিবী শক্তির সাথে কম্পিত হচ্ছিল, এবং তখনই তারা জানত যে তারা সেই জাদু পুনরুদ্ধার করেছে, যা তাদের গ্রামকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সুরক্ষিত রেখেছে। স্ফটিকটি হাতে নিয়ে তারা মন্দিরে ফিরে এলো, যেখানে সেই জ্বলন্ত গোলকটি তাদের ধন্যবাদ জানাল এবং প্রতিশ্রুতি দিল যে যতদিন সাহসী আত্মারা থাকবে, ততদিন গ্রামটি সুরক্ষিত থাকবে। সেই দিন থেকে মন্দির আর ভয়ের জায়গা ছিল না, বরং এটি হয়ে উঠেছিল সাহস, বন্ধুত্ব এবং জাদুর প্রতীক, যা 3টি শিশুর হৃদয়ে বাস করে। এভাবেই জাদুকরী মন্দির এবং 3 সাহসী শিশুর কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত হতে লাগল, যা সবাইকে মনে করিয়ে দেয় যে
মাঝে মাঝে সবচেয়ে বড় জাদু হলো বন্ধুদের সঙ্গে নিয়ে দুঃসাহসী অভিযানে পারা।